আপনি যখন জার্মানিতে ছিলেন সেখানে বসে আমি শুনেছি যে কালো ঘোড়া উপন্যাসটা লিখেছিলেন লিখেছিলাম, হ্যাঁ। এবং ফিরে এসে আপনি পরাধীনতা লিখেছেন এবং আপনি রোববার পত্রিকায় জয়েন করেছিলেন এবং এও শুনেছি যে পুলিশের বিরুদ্ধে লিখবার কারণে নাকি চাকরিটা চলে গিয়েছিল। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা, হ্যাঁ। আমি জার্মানিতে থেকে কালো ঘোড়া নামে উপন্যাসটি লিখলাম, ছাপা হলো। তার আগে তো রোববারে কাজ করা অবস্থাতে আমি জার্মানিতে চলে গিয়েছিলাম। আচ্ছা। তো ওখানে কাজের কথা কিছুটা আগে তোমাকে বলেছি যে হুম হুম। আমি আলুর বস্তাও কাঁধে করে বহন করেছি। মানে একেবারেই শ্রমিকের জীবন। টাকা আছে, সেটা ঠিক আছে, কিন্তু শ্রমিকের জীবন ওটা আমি নিতে পারিনি। তো ওখানে বসে 1-2 মাস কাজ করতাম, ওই রোজগার দিয়ে 2-3 মাস চলতাম। আমি যে বাসাটায় থাকতাম সেখানে আমার সঙ্গে থাকতেন আবদুল্লাল মামুনের ছোট ভাই। আচ্ছা। মানে বিখ্যাত আবদুল্লাল জি মামুন, জি। তার ছোট ভাই আবদুল্লাল হারুন। সেই ভদ্রলোক ওখানে গিয়ে পলিটিক্যাল অ্যাজাইলাম নিয়েছিলেন। তিনি উচ্চশিক্ষিত মানুষ, ইংরেজি সাহিত্যে মাস্টার্স করা, তার সঙ্গে আমি থাকতাম। তো 2-3 মাস কাজ করে ওই পয়সাটুকু দিয়ে কয়েক মাস চলতাম। ওই ফাঁকে ফাঁকে একবার কালো ঘোড়া উপন্যাসটি লিখলাম একই দিয়ে, রফিক আজাদ ছাপলেন রোববার পত্রিকাতে। তো ফিরে এলাম, ফিরে আসার পরে আবার রোববার পত্রিকাতে জয়েন করলাম। জয়েন করার পরে একদিন রোববার পত্রিকাটা ইত্তেফাক ভবন থেকে বেরোতো। ব্যারিস্টার মইনুল হোসেন সাহেবের স্ত্রী হচ্ছেন এটার এটা এটা সম্পাদক। না, মালিক আসলে। আচ্ছা সম্পাদক ছিলেন আব্দুল হাফিজ বলে এক ভদ্রলোক। আচ্ছা। তো একদিন রোববার পত্রিকার চারতলা, ইত্তেফাকের চারতলার বারান্দায় দাঁড়িয়ে আছি। একটা ট্রাক যাচ্ছে শাসা করে, ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। তো একজন লোক রাস্তা পার হতে যাচ্ছে, ট্রাকটা তার উপর দিয়ে চলে গেল। তো হইচই চারদিকে, ট্রাকটা পালিয়ে গেল কিন্তু। তারপরে দেখি যে লোকটা এমন ভঙ্গিতে সে অ্যাক্সিডেন্টটা করেছে, তার শরীরটা ঠিক আছে, মাথাটার উপর দিয়ে চাকাটা চলে গেছে, মানে মাথাটা রুটির মতো চ্যাপ্টা হয়ে গেছে। তা আমি আসছি জার্মানি থেকে। সেই সব দেশে তো সংবাদপত্রের স্বাধীনতা, তুমি রাষ্ট্রের প্রধানের কোনো কিছু তোমার অপছন্দ হলে তুমি লিখতে পারো, পুলিশ প্রশাসন যে কোনো কিছু নিয়ে তোমার লেখার রাইট আছে, জি। কিন্তু সেটা অথেন্টিক হতে হবে, যুক্তিযুক্ত হতে হবে, সত্য হতে হবে। তা আমি ওই দৃশ্যটা দেখে একটা লেখা লিখলাম রোববারে, যে রোড অ্যাক্সিডেন্টগুলো কীরকমভাবে হচ্ছে বাংলাদেশে। এটা হচ্ছে 82 সালের কথা, হ্যাঁ 82 সাল বা 83 সালের কথা, আমি ফিরে আসার পরে। জি। তো ওই লেখাটা লিখতে লিখতে আমি একটা জায়গায় লিখলাম যে পুলিশ বা যারা দায়িত্বে থাকে তারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে না, এবং ওখানে আমি একটা অশোভন মন্তব্য করলাম, সেটা আমি বলতে চাই না। সেই মন্তব্যটার ফলে আমার চাকরি চলে গেল। মানে মন্তব্যটা আসলে যারা পত্রিকাটা এডিট করেন, যারা ওই আমার লেখাটা দেখে দিয়েছিলেন, এই লাইনটা তাদেরই ফেলে দেওয়া উচিত ছিল। তারা হয়তো, তাদেরও চোখ ফসকে গেছে, তারা সেটা করেছেন কি, একটা ছিপি দিয়ে আটকে দিয়েছেন, কাগজের দিয়ে আটকে দিয়েছে যাতে লাইনটা না পড়া যায়। কিন্তু পুলিশ ওটা পড়েছে, পরে রিপোর্ট করেছে ইত্তেফাকের সম্পাদক বা প্রকাশককে ফোন করেছে, তারা আমার চাকরি চলে গেছে এবং পুলিশ আমার বিরুদ্ধে লেগে গেল। সেই জায়গা থেকে আমাকে উদ্ধার করলেন রফিক আজাদ। তখন পুলিশের একজন এডিশনাল আইজি ছিলেন, তিনি একজন লেখক, আবুল খায়ের মুসলিউদ্দিন। মুসলিউদ্দিন ভাই আমাকে খুব ভালোবাসতেন। তিনি অনেক রকমভাবে চারদিকে বুঝিয়ে সুঝিয়ে সব শান্ত করে আমাকে একদিন একটু বকাও দিলেন। হ্যাঁ, এসব কেউ লেখে নাকি, তুমি ভালো গল্প লেখো, তাই বলে যা ইচ্ছা তাই লিখবে, একটু শাসনও করলেন। যাই হোক, আরেফিন বাদল, যিনি তারকালোকের প্রতিষ্ঠাতা সম্পাদক, জি। এই ভদ্রলোক আমার সিনিয়র ফ্রেন্ড, আমাকে খুব তখন উপকার করেছিলেন।